আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজ 1 জুলাই শনিবার। প্রচণ্ড বৃষ্টি ঢাকায়। তো বৃষ্টির এই সকালেই বের হয়েছি। এখন আমরা আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। ঈদের দিন হয় মোটামুটি রাস্তা ফাঁকা। তো আমার সাথে যাচ্ছে আমার একটি ফ্রেন্ড। তো চলুন যেতে যেতে কথা বলা যাক। তো ঈদের দিন হয় যা বলেছিলাম যে রাস্তা তুলনামূলকভাবে ফাঁকা, কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে নারায়ণগঞ্জের এদিকে আসার পথেই দেখা যাচ্ছে বিভিন্ন মোড়গুলোতে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় এবং বাস পিক আপ। তো দেখা যাচ্ছে অনেকেই বাড়ি ফিরছে অথবা অনেকে বাড়ি ফেরার পথে। তো যেহেতু আমার সাথে আমার একটি ফ্রেন্ড যাচ্ছে, তো সাথে মিট আপ করতে করতে একটু লেট হয়ে গেছে। আর ঢাকায় যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তাই আমরা চেয়েছিলাম বৃষ্টিটা একটু কমলেই বের হবো। কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে এদিকে আসার পরে কোনো বৃষ্টি নেই এবং প্রচণ্ড রোদ। আপনারা লুকিং গ্লাসে খেয়াল করছেন, দেখা যাচ্ছে আমি রেইনকোট পরেই আছি। এখন কিছু করার নেই, এমনিতেই আমাদের লেট হয়ে গেছে। ঘড়িতে সময় 1:45 মতো। তো চলুন আমরা এগিয়ে যাই। আর ইতিমধ্যেই আপনারা ভিডিওর থাম্বনেইল অথবা ক্যাপশন দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো আজ আমরা যাচ্ছি কুমিল্লা। প্ল্যানটি হঠাৎ করেই করা, যেহেতু ঈদের দিনে আমরা এবার কোরবানি দিচ্ছি না, কোরবানি দিচ্ছি ঈদের পরের দিন। তো চিন্তা করলাম ঈদের দিন অযথায় বাসায় বসে না থেকে, যেহেতু রাস্তা ফাঁকাই, তাই একটু আশেপাশে কোথাও থেকে ঘুরে আসা যাক। তো যাচ্ছি আজ কুমিল্লায়। কুমিল্লার কোথায় যাচ্ছি সেটা যাওয়ার পথেই আপনাদের সাথে বলছি। রাস্তা তুলনামূলক ফাঁকা। সামনের মোটরসাইকেলে হেলমেট নাই একজনের, বাকি 2জন পিছনে। তো ঈদের এই সময়টা দেখা যায় বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো আপনারা প্রপার সেফটি এবং নিয়ম মেনে বাইক রাইড করবেন, সাবধানে বাইক রাইড করবেন। টোলের সমপরিমাণ টাকা দিন, রসিদ বুঝে নিন। টাকাও দিলাম, রসিদও বুঝে নিলাম। তো আকাশটা খুব সুন্দর। আর আমার ক্যামেরা পজিশনটা একটু ভুল হয়েছে, দেখা যায় বৃষ্টির কারণে ক্যামেরা পজিশনটা ঠিকভাবে করতে পারি নাই। আর মেয়র হানিফ ফ্লাইওভার ওঠার পরে ক্যামেরাটা হঠাৎ হ্যাং করেছিল, যার কারণে কভার খুলে আবার সেট আপ করতে করতে দেখা যায় পজিশনটা একটু নষ্ট হয়েছে। তো সামনে কোথাও একটু টাইম পেলে ক্যামেরা পজিশনটা আশা করি ঠিক করে ফেলবো। তো চলুন এগিয়ে যাওয়া যাক। এইদিকে একটু মোটামুটি গাড়ি, সিএনজি, মানুষের প্রেশার দেখা যাচ্ছে। প্রায় অনেক দিন পরে এক জালে একটু শান্তি পাচ্ছি, কারণ এই করোনা ভাইরাস এই মহামারীতে লকডাউনের কারণে দেখা যায় ঢাকার আশেপাশে কোথাও যেতে পারিনি। ঢাকার মধ্যেই বিভিন্ন কাজে রাইড করা হয়েছে। এছাড়াও লকডাউনটা মোটামুটি শেষ হওয়ার পর ঢাকার রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড়, গাড়ির প্রেশার বেড়ে যায়, এভাবেও দেখা যায় রাইড করা হয়নি। যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে এটাই প্রথম ঢাকার বাইরের ট্যুর, তো মোটামুটি চালিয়ে মজাই পাচ্ছি। আর বাইকটা যেহেতু 300 থেকে 400 কিলোমিটার আগে সার্ভিসিং করিয়েছিলাম, মোটামুটি বাইকটি চালিয়ে খুবই স্মুথ ফিল করছি। প্রচণ্ড বাতাস এবং পিছনের বন্ধুটি তো খবর নেই, সে কি ঘুমিয়েই পড়েছে নাকি, তাকে জোর করেই মূলত নিয়ে আসা। তো চলুন এগিয়ে যাওয়া যাক। রাস্তায় টুকটাক কিছু বাস দেখা যাচ্ছে। মানুষ বিভিন্ন প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। পুরো রাস্তায় রোদ, প্রচণ্ড রোদের তাপ। তার মধ্যে যেহেতু আগেই বললাম যে আমি রেইনকোট পরা, তো এই রেইনকোটের কারণে আমি ভিতরে যেহেতু গরম, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। রেইনকোটটা দেখতে তারই খুলবো, সেটারও সুযোগ নিয়ে বসে। মেন কারণটা হচ্ছে চালিয়ে খুব মজা পাচ্ছি, যার কারণে আর কোথাও থামাতে ইচ্ছা করছে না। একটা নেই, কুমিল্লা চলে যাই, বাকিটা দেখা যাক কি হয়। আচ্ছা, যেহেতু এটা আমার প্রথম ভয়েস ওভার, মানে আমার এর আগে 2-3টা ব্লগে তেমন ভয়েস দেওয়া হয়নি, তেমন মানে ভয়েস দেওয়াই হয়নি। তো এটা যেহেতু আমার প্রথম ভয়েস ওভার, তো কিছু কিছু ভুল হবে, আশা করি সামনেও কিছু কিছু ভুল হবে। আর মানুষ ভুল করতে করতেই শেখে। আর দেখা যায় আমি তো নর্মালি একটু কথা কম বলার কারণে কথা একটু মানে একটু আটকাই, তবুও যথাসম্ভব চেষ্টা করছি। তো কথার মাঝে কোনো ভুল হলে
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আস্তে আস্তে এটা ওভারকাম করতে পারবো। আর মানুষের যেহেতু ভুল হয়, তো ভুলোতে আস্তে আস্তে শিখবো। আশা করি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো, তো যথাসম্ভব চেষ্টা করছি। আপনারা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোনো কিছু সিরিয়াস নেবেন। তো চলুন, চারপাশে সবুজ, দুই পাশে সবুজ, মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা, চলুন এগিয়ে যাওয়া যায়। তো এখানে দেখা যায় মাঝখান দিয়ে আমি যাচ্ছি, তো রাইড করার সময় লেফট সাইড দিয়ে রাইড করা ভালো। তাছাড়াও যেহেতু ওয়ান ওয়ে রোড আর রাস্তা যেহেতু ফাঁকা, তো মাঝখান দিয়ে রাইড করছি। আর রাস্তায় তুলনামূলকভাবে গাড়ি কম হয়, এই এক দুটো বাস দেখা যায়। আর লুকিং গ্লাসে সর্বদাই খেয়াল রাখছি, যার কারণে দেখা যায় বাম সাইডগুলো বা ডান সাইডগুলো হঠাৎ হঠাৎ মানুষ আসা যাওয়া করছে, রাস্তা পার হচ্ছে। আর একটা সুন্দর ভিউ নেওয়ার জন্য দেখা যায় রাস্তার একদম মাঝ দিয়ে চলে, দেখা যায় দুপাশে গাছ, মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া। গাছটা খুব সুন্দর, সাদা মেঘের খেলা। তো যেটা বলছিলাম যে ফাঁকা রাস্তা থাকলেও লেফট সাইড দিয়ে বাইক চালালে ভালো, কারণ আপনার থেকে যে ওভার স্পিড ভেহিকলগুলো ওগুলো রাইট সাইড দিয়ে ওভার পাস করতে পারবে। তো এই হচ্ছে কথা, পাস না অ্যাকচুয়ালি পাস করতে পারবে আর কি। তো লেফট সাইড দিয়ে চালালেই ভালো, কিন্তু রাস্তা যেহেতু ফাঁকা, আমি পিছনে লুকিং গ্লাসে দেখছি। তো টোল দেওয়া শেষ। টোলটি মূলত মেঘনা সেতুতে ওঠার জন্যই। আমরা এখন মেঘনা সেতুতে উঠছি। পিছনে সোনারগা ফেলে এসেছি, সামনে গজারিয়া দাউদকান্দি। ডান পাশে দেখতে পাচ্ছেন ফ্রেশ সিমেন্টের কারখানা, ডানে বামে দুপাশেই সিমেন্টের কারখানা, ফ্রেশ সিমেন্টের। তো চলুন সুন্দর এই ব্রিজ পথ অতিক্রম করা যাক। কাজটা খুব সুন্দর, চলুন এগিয়ে যাওয়া যাক। তোমার প্রেমের নেশা আমাকে আর পাবে না, বেসেছি ভালো তাই বলে কি মেনে নেব তোমার সবই, বেসেছি ভালো তাই বলে কি মেনে নেব তোমার সবই। কথা যে ছিল দুজনে হব, দুজনে পুরোটাই। কথা যে ছিল দুজনে হব, দুজনে পুরোটাই। না জেনে ব্যথা তুমি দিয়েছ, আমি হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা হো রে পটাকা। আমরা দাউদকান্দি বানাতে সেতুর কাছাকাছি চলে এসেছি। বর্তমানে গজারিয়া অতিক্রম করছি। তো ঢাকা থেকে অলমোস্ট 36-37 কিলো, মানে আমার বাসা থেকে 36-37 কিলোর মতো অলরেডি রাইড করা হয়েছে। ফুয়েল প্রায় হাফ, কারণ আমি ঈদের মধ্যে অর্থাৎ ঈদের আগে ফুয়েল নেওয়া হয়নি। তো ফুয়েল হাফ আছে, দেখি কুমিল্লার কাছাকাছি যে ফুয়েল নেওয়া যায় নাকি। তো নিয়ে যাই।
হাইওয়ে দিয়ে। আমি গত বছর কক্সবাজারে গেছিলাম, তবে বাইক নিয়ে না, বাসে করে, ফ্যামিলি ট্যুর ছিল। আর বাইক নিয়ে এই রোডে এটা আমার সেকেন্ড টাইম। গত বছরে আগের বছর একবার চাঁদপুর থেকে আসার সময় এই পথ দিয়ে এসেছিলাম। তো রাস্তা খুবই সুন্দর, কোনো ভাঙাচোরা নেই, মসৃণ পথ, বাইক চালিয়ে মজা পাচ্ছি। আমরা দাউদকান্দি গোমতী ব্রিজের খুব কাছাকাছি এসে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যেই দাউদকান্দি গোমতী ব্রিজে উঠবো। ব্রিজটি ইউটিউবে ইভেন অনেক সোশ্যাল মিডিয়া দেখেছি, ব্রিজটি খুব সুন্দর। তো আপনাদের সাথে নিয়েই চলুন এনজয় করি। তো ব্রিজে উঠে কথা বলা যাক। তো আমরা দাউদকান্দি গোমতী ব্রিজে এসে পড়েছি। ওই যে সামনে এই ব্রিজ দেখা যাচ্ছে, আমরা এখন ব্রিজে উঠছি। এই ব্রিজের শুধু অনলি এই ব্রিজটার একটা ভিডিও ক্লিপ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, ওইটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো কথা না বাড়িয়ে যাচ্ছি ব্রিজটা এনজয় করি। তো চলুন আমরা ব্রিজটা পুরোটা একসাথে এনজয় করি। আমরা দাউদকান্দি ব্রিজের পর অনেকটুকু পথ রাইড করে এখন আমরা চান্দিনা অতিক্রম করছি। তো কুমিল্লার অনেক কাছাকাছি এসে পড়েছি বলতে গেলে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে মায়ামি রেস্টুরেন্ট। ওখানে অ্যাকচুয়ালি খিচুড়িটা টেস্ট করার জন্যই যাওয়া। অনেক মোটর ব্লগার, অনেক ট্রাভেলার, অনেকের কাছেই দেখেছি আর শুনেছি যে মায়ামি রেস্টুরেন্টের খিচুড়িটাই অনেক মজা। তো মূলত ওটা টেস্ট করতেই ঢাকা থেকে পাগলের মতো হঠাৎ চলে আসে। তো আশা করি খুব একটা দূরে না, সামনেই রেস্টুরেন্ট পেয়ে যাব। তো চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি। এই যে হাতের বামে মায়ামি রেস্টুরেন্ট, মায়ামি রিসোর্ট হোয়াটএভার। তো চলুন ভিতরে যাওয়া যাক। আসলে পেটে প্রচণ্ড ক্ষুধা, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো চলুন ভিতরে ঢুকে কথা বলছি। তো এই সেই খিচুড়ি, এটা খেতেই ঢাকা থেকে আসা। এটা মায়ামি রেস্টুরেন্টের ওয়ান অফ দ্য বেস্ট আইটেম যতটুকু শুনেছি। তো টেস্ট করা যাক। আপনাদের সাথে খেয়ে পরে কথা বলছি, আগে খেয়ে নিই। তো খাওয়া শেষ করিতে এখন সময় 3:30 হবে। তো আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা শুরু করে দিয়েছি। আবহাওয়ার কোনো পরিবর্তন নেই, সেই রোদ, যত রোদ গরমে থাকুক তবুও রাইডটা খুব এনজয় করছি। আর পেটে যেহেতু খাওয়া পড়েছে, পেটও ঠান্ডা, সবই ঠান্ডা, মনে ঠান্ডা। তো চলুন সেফলি রাইড করে ঢাকার কাছাকাছি, ঢাকার দিকে চলে যাওয়া যাক যাত্রা কথাদের সাথে। চাপ টুপটাপ খুব চুপচাপ, আমি জানি একা নদী অভিমানী, তার
সাবধানে থাকি যদি কথা নয় নাই হোক পারি না ছাড়ি না পারি না পারি না দেবো বা ঠোঁটে থাক ঘুম ঘুম মোর শুন ঘুম শুন এই মোর শুন আমি জড়িয়ে থাকি ছাতা গায়ে লেগে ডাক না বাজে ছড়িয়ে ফেলি যাতা মুঠোর বাদাম পারি না ছাড়ি না পারি না পারি না দেবো বা ঠোঁটে থাক তো আমরা অতিক্রম করছি দাউদকান্দি, খুব বেশি একটা দূরে না, সামনে বলতে গেলে দাউদকান্দি ব্রিজ। ফুয়েল লেভেল অনেক কমে গেছে, সামনে ব্রিজ পার করার পরেই একটা ভালো কান থেকে ফুয়েল নিয়ে নিতে হবে। ব্রিজে ওঠার আগে তো ব্রিজে উঠে আপনাদের সাথে আবার ফিরে আসছি। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক।
সেখানে লোক নেই, যার কারণে আবার বেরিয়ে এসে পড়তে হয়েছে। হ্যাঁ, তেল নেওয়া যাবে, সামনে আরেকটা জিক্সার তেল নিচ্ছে। দেখেন অবস্থা, দেখেন রাস্তার মাঝখান দিয়ে আরামসে বাইরে যাচ্ছে। হর্ন দিলেও তাকানোর কোনো ইচ্ছা নাই, মনে হচ্ছে নিজের বেডরুমের মাঝখান দিয়ে যাচ্ছে। এদের কারণে মূলত অ্যাক্সিডেন্টগুলো হয়। তো ঢাকার কাছাকাছি আমরা এসে পড়েছি। সূর্যের আলো, বাতাসের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে, প্রায় সূর্য উঠে। চলুন বাড়ির কাছাকাছি যাওয়া যাক। আশা করি সম্পূর্ণ ভ্লগটাই আপনাদের ভালো লেগেছে, যেহেতু এটা আমার প্রথম বাস ব্লগ, প্রথম ভয়েস দেওয়া। তো অনেক ত্রুটি হয়েছে, অনেক কিছুই হয়েছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাছাকাছি চলে এসেছি, আর 1 মিনিটের মধ্যে অলমোস্ট বড় এই সাইকেল রোডের উপরে উঠে এসে সাইকেল ঘুরাচ্ছি। ক্যামেরার চার্জ অলমোস্ট শেষের দিকে, তাই এখনই বিদায় নিয়ে নিতে হচ্ছে, হঠাৎ অফ হয়ে যেতে পারে। তো যাদের কাছে ব্লগটি ভালো লেগেছে সবাই প্লিজ লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আশা করি শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ।